জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুরডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। পুলিনবাবু, ভালো বুঝেও করা যায় না কেন? শ্রী ঠাকুর, ধরেন বেশ্যাসক্ত জোচ্চোর লুচ্চা আপনি, কিন্তু আপনার উপর অন্য কেউ জোচ্চুরি করে, আপনার স্ত্রীর উপর লোভ করে, কেউ তাকে টেনে নিয়ে যায়, তা কিন্তু আপনি চান না। আর আপনি নিজেও বোঝেন যে আপনি যা করেন তা খারাপ। 10 জনে মন্দ বলে, তাতেও মনে কত অস্বস্তি অশান্তি, তবু অবসেসড হয়ে আছেন, তাই ওইভাবে চলতে পারছেন। অবসেশনের খাতিরে নিজের ভালো ইগনোর করছেন। এতখানি টান আছে ওইসবের উপর, কিন্তু ওই টানটা যদি ঘুরিয়ে দেন তার উপর, তবেই কিন্তু চলন বদলে যায়। সব চলাটা ধীরে ধীরে ইষ্টাভিমুখী হয়। তাই বলি, সাঁতার শিখতে জলে নামা লাগে। দেই শালা ঝাঁপ, যা থাকে কপালে তাকে ধরেন। পুলিনবাবু, ধরুন শুরু করলাম, ইচ্ছে হবে কি পালন করতে? শ্রী ঠাকুর, মদ খাওয়াটাই বা কতদিনে শিখলাম, বেশ্যাবাড়ি যাওয়াই বা কতদিনে ইস্তেমাল হলো? পুলিনবাবু, কামিনীতে আসক্তি যায় কিসে? শ্রী ঠাকুর, শোনা, মনটাই তো ওখানে নেয়। মনটা যদি তাতে ফেলা যায় তখন আর চিন্তা কি? কথাটা বলে প্রতিক্রিয়া ওর ভিতর দিয়ে ওয়েল বিং ফিল করা যায়। যদি ওর উপর কন্ট্রোল থাকে আর ওটার এনজয়মেন্ট হয়, তখন ওর অ্যাভাবে থাকি। যাই করি সব্বার আগে সত্তা। তার কত দিক আছে। চাই সেলফ প্রোটেকশন, সেলফ প্রিজার্ভেশন, সেলফ রিপ্রোডাকশন। এই প্রবণতাগুলি থেকে আসে কাম, ক্রোধ, মোহ, মদ, মোহ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। যা সত্তাকে ব্যাহত করে তাকে নিরোধ করি। তাকে পুষ্টি দেয় যা, তা কামনা করি। পুষ্টি পরিবর্ধন দুই চাই। পুষ্টি না হলে পরিবর্ধন হয় না। চাই সৎ অর্থাৎ সত্তা বা অস্তিত্ব, চিত অর্থাৎ চেতনা, এবং আনন্দ অর্থাৎ বর্ধনা। সব বৃত্তি দিয়ে সৎ চিত আনন্দ অক্ষুণ্ণ রাখা চাই, পুষ্ট করা চাই। রসগোল্লা লোভের সহ্যের অতিরিক্ত খেলেন, অসুখ হলো। আপনি খেলেন না রসগোল্লা, রসগোল্লা আপনাকে খেলো। কাম, ক্রোধ, লোভ ইত্যাদি সবটার বেলায় ওই এক কথা। ধর্ম তাই, যাতে আপনার সত্তা সুস্থ ও সম্বর্ধিত হয় পারিপার্শ্বিক নিয়ে। যেই এই জুডিকশনের বাইরে গেলেন, প্রবৃত্তি খেতে আরম্ভ করলো সত্তাকে। পুলিনবাবু, সীমারেখা ধরে চলা শক্ত। সেটা সহজ, অতি সহজ। কত আরাম, ফুরফুরে হাওয়া বইতে থাকে, চললেই বোঝা যায়। অপর দাদাটি বললেন, আপনি একে সোজা পথ বলেন, কিন্তু কত বাধা তো আছে। শ্রী ঠাকুর, ধরেন একজন পড়ছিল, হাঁটিতে শেখে না কেহ না খেয়ে আছাড়। খারাপের পথে যেয়ে কেবল আছাড়ই খাবেন, ফয়দা কিছু হবে না। আর এ পথে চলতে গিয়ে খেলেন না হয় কটা আছাড়, ধীরে ধীরে সঠিক পথে চলা তো শিখবেনই, সেই তো পরম লাভ। বিপথে চলতে গিয়ে কেবলই আছাড় খেতে ইচ্ছা করে, আর সতের চলনে আয়ত্ত করতে কয়েকটা আছাড় খেতে ইচ্ছা করে না বুঝি? ইচ্ছা মানে পুনঃ পুনঃ করুন, অভ্যাস করে দেখেন। ইষ্টের পথে চলে জীবনটা উপভোগ করার স্বাধীনতা যখন আমাদের আছে, তখন সে সুযোগ আমরা গ্রহণ করব না কেন? একে কয় ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স নয়। একটা কথা ঠিক আছে, আমাদের যাই করি শেষ পর্যন্ত বাঁচতে চাই। মতিদা, কেন? ভগবানের সন্তান কি না, তাই সত্তায় সত্য থেকে উপভোগ করতে চাই। লীলায় তো পরিচলনে, আলিঙ্গনে, গ্রহণে পরস্পরকে ত্যাগ করতে নয়, কিন্তু উপভোগ করতে। ত্যাগ করতে চাই তাই যা সত্তা সম্বর্ধনার প্রতিকূল। মরতে চাই না, তাই চাই বাঁচার অনুকূলে সব কিছু নিয়ন্ত্রিত করতে, উন্নীত করতে, বিন্যস্ত করতে। তাই ছেলেকে 5 বছর বয়সে চূড়াকরণ করাতো, অর্থাৎ গুরুগৃহে পাঠাতো, যাতে তার উপর টান হয়, সে আজীবন তাতে সক্রিয়ভাবে মুগ্ধ হয়ে থাকে, বোস্টফুলি। পুলিনবাবু, গুরুগুরির অনেক খারাপ ফল আছে। সেটা খুব দৃপ্ত কণ্ঠে বললেন, খারাপটা দেখি, কিন্তু মূল ভালোর হাড়ের কুচি, চুলের ডগার শেষ রেশটুকু আঁকড়ে রেখে যারা নিজেদের সর্বনাশ করেও ওই সূত্র ধরে মূল বস্তুটা আবার হয়তো আমরা ধরতেও বা পারি। আমরা কি করেছি তাদের জন্য? তাদের খেতে দিইনি, তখন তারা মাথার উপর পা তুলে দিয়ে কোনোভাবে সালিয়ানা আদায় করেছে। আগে কেমন সামাজিক শাসন ছিল, কারো বেচাল চলবার জো ছিল না। আজ শ্রদ্ধা গেছে, সম্ভ্রম গেছে। শ্রদ্ধা থাকলে সম্ভ্রম থাকে, শোনে, করে। আগে ছিল সহজাত সংস্কার মাফিক কাজকর্ম ভাগ। কুমোর, চামার, বামুন সব্বারই কাজ ঠিক করা ছিল। বামুন জুতো বানানো শেখাতে পারে, কিন্তু তার জুতো বানিয়ে পয়সা নেওয়ার জো নেই। শিক্ষক হিসেবে দক্ষিণা নিয়েই খুশি থাকতে হবে তাকে। আগে ছিল প্রত্যেকটি শ্রমিক ধনিক,
প্রত্যেকটি ধনিক শ্রমিক। পরস্পরের অকাট্য সম্বন্ধ ছিল, স্ট্রাইক লাগতে পারত না। গাতা প্রথায় কাজ করেও আমরা গ্রামে দেখেছি কতখানি সহযোগিতা ছিল। আগে আগে বৃত্তি অপহরণ মহাপাপ বলে গণ্য হতো। আজ বৈশ্য খেয়ে চামারের কারখানা খুলে তার ভাত মারলেন, বৈশ্যকর্ম করলেন না, হামেশা এসব চলছে। অথচ সমাজে উচ্চ বাচ্য নেই। জয়গুরু বন্দে পুরুষোত্তম।